নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল। মেষ রাশি। সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। চাষিরা সরকারি সাহায্যে সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। সন্তানের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। এই সময় শেয়ারে বিনিয়োগের ফলে বাড়তি উপার্জন হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। ব্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে উপার্জনে বাধা আসতে পারে। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। বৃষ রাশি। সপ্তাহটি উত্থান পতনের মধ্য দিয়ে চলবে। কতিপয় ব্যবসায়ের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। এই সময় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। মিথুন রাশি। এই সপ্তাহে আয় ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। কর্মক্ষেত্রের প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ধরা দেবে। সন্তানের ভিন রাজ্যে কর্মসূত্রে বদলি হওয়ার সম্ভাবনা। কর্কট রাশি। সপ্তাহের শুরুর দিকে স্বাধীন পেশায় নিযুক্ত জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব একটা ভালো যাবে না। পরিবারে ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। কর্মপ্রার্থীদের জন্য কোনো সুখবর আসতে পারে। মধ্যবয়সী জাতক জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝে মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করান। ব্যবসায়ীদের ঋণ সংক্রান্ত সমস্যার জন্য উদ্বেগ থাকতে পারে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় আশানুরূপ ফললাভ। সিংহ রাশি। খরচবহুল সপ্তাহ হলেও নানা উপায়ে অর্থ হাতে আসবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে সন্তানের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কর্মপ্রার্থীদের নতুন কিছু একটা করার সুযোগ আসবে। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে বিবাদ বহুদূর গড়াতে পারে। কন্যা রাশি। এই সপ্তাহে নতুন উদ্যমে ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। চিকিৎসক, অধ্যাপক ও আইনজ্ঞরা এই সময় নাম ও যশ সবই পাবেন। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ্যই কোষ্ঠী বিচার করে নেবেন। ব্যবসায় সাময়িক মন্দাভাব এলেও ভেঙে পড়বেন না। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে। তুলা রাশি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। ব্যবসায় বাড়তি বিনিয়োগের জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাতৃবিরোধ আদালত পর্যন্ত যেতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক জাতিকারা মুনশিয়ানার সুবাদে বৃহৎ সংস্থায় কাজের খোঁজ পাবেন। বৃশ্চিক রাশি। কর্ম পরিবর্তনের জন্য সময়টি শুভ। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান সম্মান বাড়িয়ে তুলুন। সন্তানদের অন্যায় আবদার কখনো মেনে নেবেন না। সম্পত্তি কেনাবেচার জন্য সময়টি শুভ। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। ধনু রাশি। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। নিজের পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। খেলাধুলায় সন্তানের অসামান্য সাফল্যের জন্য চাকরি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে অত্যাধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। এই সময় দূরে বদলির সম্ভাবনা। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। মকর রাশি।
শিল্পীদের জন্য সপ্তাহটি শুভ। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সাফল্য ধরে রাখতে পারবেন। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। অতিরিক্ত ব্যয়ের জন্য সঞ্চয়ে টান। ছোট সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর দিকে নজর দিন। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। অতিরিক্ত পরিশ্রমের জন্য জাতক জাতিকারা নিজেদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন। কুম্ভ রাশি। এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিবারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা। বয়স্ক জাতক জাতিকাদের মানসিক শান্তির জন্য পূজা পাঠ ও দান ধ্যান করতে হতে পারে। বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। তীর্থ ভ্রমণের জন্য সময়টি ভালো। ব্যবসা সম্প্রসারণের জন্য শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। মীন রাশি। কর্মজীবনে আপনার ব্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। কর্মপ্রার্থীরা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ঠিকাদারকে কোনো লাভজনক কাজ হাতছাড়া করতে হতে পারে। লটারি ফাটকা ব্যবসায় কোনো রকম বিনিয়োগ করবেন না। চাকরি প্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। নিজেরা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।